নয়ন বড়ুয়া, জয়, ঘূর্ণিঝড়ের ব্যাপারে চট্টগ্রামে আসলে কেমন দেখছেন আবহাওয়া, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যেহেতু ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের উপকূলের দিকে আঘাত আনতে পারে এরকম একটা ঘোষণা এসেছে, তার কারণে আমরা দেখছি সাগরে কিছুটা উত্তাল হতে শুরু করেছে। কর্ণফুলী নদীর পাড়ে কিন্তু মাইকিং করছে এখানে কোস্টগার্ড সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে যারা জেলে তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য নদীতে যেন মাছ আহরণ করলে সতর্কতার সহিত মাছ আহরণ করার জন্য কিন্তু আগেভাগে তারা সচেতনতা শুরু করেছে। আমরা দেখছি এখানে মাইকিং শুরু করেছে। আমি আমার পাশে আছেন কোস্টগার্ডের কমান্ডার আছেন, আমি একটু কথা বলতে চাচ্ছি। আমরা একটু আগেও আপনারা ব্রিফিং করেছেন যে আগেভাগে যে আপনাদের যে একেবারে মাইকিং করা থেকে নিয়ে বিভিন্ন সচেতনতামূলক যে কর্মসূচি, এটা দিয়ে কি বার্তা দিতে চাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন এবং আমরাও গভীরভাবে বিশ্বাস করি, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আমরা যদি লোকজনদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, লোকজনকে একটা সেফ প্লেসে নিয়ে যেতে পারি এবং লিফলেটের বিতরণের মাধ্যমে হোক, মাইকিংয়ের মাধ্যমে হোক, লোকজনের মধ্যে যদি আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা মনে করি যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব এবং যে ক্ষয়ক্ষতি সেটা অনেকাংশে কমে আসবে। সে প্রেক্ষিতে বাংলাদেশ কোস্টগার্ড কক্সবাজার এবং চট্টগ্রাম সহ বিস্তীর্ণ উপকূল এবং বাংলাদেশের সকল উপকূল অঞ্চলে যেসব জায়গায় আমাদের স্টেশন আউটপোস্ট রয়েছে সেখানে আমরা মাইকিং করছি, লিফলেট বিতরণ করছি, যাতে করে মানুষ এবং যে সকল মৎস্যজীবী এবং নৌযান রয়েছে তারা যেন নিরাপদ স্থানে চলে আসে। নিরাপদ স্থানে কি এখন থেকে কি আসবে নাকি আরো পরে? নিরাপদ স্থানে আসবে। এই প্রেক্ষিতে সরকার থেকে প্রচারণা দেওয়া হবে, বিভিন্ন লিফলেট এবং টিভি সিরিয়ালে আপনারা নিজেরাই সেটা আপনারা রিলিজ করবেন। যখন আপনারা দেখবেন যে বিভিন্ন বিপদ সংকেতগুলো বৃদ্ধি করা হচ্ছে, তখন তারা চলে আসবে। অনেক ধন্যবাদ। আমরা দেখছি এখানে মাইকিং করে কিন্তু মানুষকে, এখানে জেলে যারা আছে তাদেরকে সচেতন করা হচ্ছে। একই সাথে আমরা দেখছি যে জাহাজগুলো আছে কর্ণফুলী নদীতে, এমনকি সাগরে যে জাহাজগুলো আছে সেই জাহাজ কিন্তু আমরা দেখছি কর্ণফুলী নদীর উপকূল এলাকার দিকে চলে আসছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার। জি জয়, আপনাকে ধন্যবাদ।